সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও আগের থেকে এখন একটু বেশ ভালো আছি। আজকের যে ভিডিওটা দেখছো সেটা হলো সোমবারের ভিডিও, যেই দিন আমাদের সঙ্গে আর কি একটা অঘটন ঘটে যায়। আজকের কিন্তু ভিডিওর মাধ্যমে ডিটেলসে সমস্তটাই তোমাদেরকে বলবো। আমার অনেক বন্ধুরা আমার কমিউনিটি পোস্ট দেখে কিন্তু আমাকে অনেক প্রশ্ন করেছো, কি হয়েছে না হয়েছে সমস্তটাই আজকের বলবো। তো সকালে এখনও 7:30 মতন বাজে। চিকুর বাবা যেরকম প্রতিদিনের মতন অফিস যাবে, তো সেই জন্য আর কি সকালে আজকে লুচি বানিয়েছি। আগের দিন রাত্রিবেলা বলল যে অনেক দিন হলো লুচি খাওয়া হয় না, তাহলে একটু লুচি বানিয়ে দিও। তো সেরকমই সকালে উঠে বাসি কাজকর্ম সেরে এখন এই যে আটা ময়দা মিক্সড করে ময়দাটা মেখে নিয়েছি। তারপরে দেখো লেচি কেটে নিয়েছি, আর এদিকে এখন একদিকে ভাজছি আর একদিকে এখন লুচি করছি। তো সকালে তাড়াহুড়োর সময় রান্নাঘরটা একটু অগোছালো হয়ে থাকে, কেননা শুধু মনে হয় যে সকালের খাবারটা বানানো হয়ে যাক, তারপরে ধীরে সুস্থিতে কাজকর্মগুলো করব। আর এখন এই তো কয়েকটা লুচি একদিকে বেলছি আর একদিকে ভেজে নিচ্ছি। তাড়াহুড়োর সময় না এইভাবে আর কি কাজ করে নিতে হয়। আমি কখনোই এরকম লুচি মানে একদিকে ভাজা একদিকে বেলা কখনোই পারি না। তবে কিন্তু ওই যে তাড়াহুড়োর সময় বলে না, আর মানুষ সময়ের সঙ্গে সমস্ত কিছু শিখে যায়, আমার ঠিক সেরকমই হয়েছে। আর এইদিকে আমার যে কড়াইটা দেখতে পাচ্ছ, এটাকে একটু ইগনোর করো তোমরা, কেননা না তারের জালিটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য কড়াইটা না ভালো করে মাজতেও পাচ্ছি না। আগের দিন মানে রবিবার দিনকে সমস্ত বাসনকোসন তো বেশিরভাগটা তুলে রাখা হয়েছিল, আর কয়েকদিনের যেহেতু রান্নাবান্না করব, ওই জন্য একটা করে সেট বাইরে রাখা হয়েছে, বাদবাকি কিন্তু সমস্তটাই ব্যাগে ভরে নেওয়া হয়েছে। সেজন্য এটা দিয়েই আমাকে এখন কাজ চালিয়ে নিতে হচ্ছে। আমার কমিউনিটি পোস্ট থেকে অনেকেই জিজ্ঞাসা করছো তোমরা সবাই ভালো আছো তো, কিংবা চিকু ভালো আছে তো। তোমরা অনেকেই চিকুকে নিয়ে চিন্তা করছিলে। প্রথমেই বলি, চিকু কিংবা আমরা দুজন ভালো আছি। চিকুর পাপার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে কিন্তু এই কটা দিন আর তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি। এবং যখন শ্বশুরবাড়ি ছিলাম ওখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা ছিল, সেই জন্য আমি কিন্তু কোনো আপডেটও দিতে পারিনি। এমনকি মন মানসিকতা ভালোও ছিল না যে তোমাদের কমেন্টে রিপ্লাই করব। সোমবার দিন চিকুর পাপা বাড়ি থেকে বেরিয়েছিল সকাল 9টা নাগাদ, মানে প্রতিদিন যেরকম অফিস যায় আর কি। আর অফিসে পৌঁছাতে ওই 10টা 10:30 মতন বেজে যায়। তো সেরকমই সেই দিনটা পৌঁছায়, এবং হচ্ছে কি যেরকম এই যে লাঞ্চ দিয়েছিলাম লুচি আলুর দম, সেরকমই কিন্তু ওকে খেতে দিয়েছিলাম। এমনকি 1টা-1:30টার সময় আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম তুমি খেয়েছো কি না। তো সে তো বললো যে হ্যাঁ তার খাওয়া হয়ে গেছে। তো তারপরে কি হয়েছে, ঠিক তারপরেই আর কি ঘটনাটা ঘটেছে। ও লাঞ্চ সেরে নিয়ে অফিসের যে একটা বড় গেট রয়েছে সেখান থেকে বার হতে যাচ্ছিল। আর এমনিতে ওদের অফিসে এরকম মানে বড় বড় গাড়ি আসে আর কি, বিভিন্ন মাল সাপ্লাই হয়, দেখবে লরির মতনই দেখতে, কিন্তু ওটা ঠিক লরি বলে না, কি একটা নাম যেন বলেছিল, আমি না ঠিক ভুলে গেছি। তো সেই গাড়িটা প্রচণ্ড স্পিডে আসে, আর ও একটু ভয় পেয়ে গেছে। আর যে ড্রাইভার ছিল উনিও কিন্তু ব্রেক মারে, আর ঠিক ডান দিকেই ব্রেকটা মারে আর কি, যার কারণে ওর পায়ের উপর দিয়ে চাকাটা চলে যায়। পাপা কোথায় তোমার? অফিসে গেছে। পাপা শোনো, আর পাপা তোমার জন্য কি আনবে গো? আরে সরে যা। পাপা তোমার জন্য কি আনবে বলো, কি আনবে পাপা তোমার জন্য? আর এদিকে চিকুর তো দেখতে পাচ্ছ, সে ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন ওর নখগুলো বড় হয়ে গেছিলো, সেই জন্য ছোটো করে দিচ্ছিলাম। আর দেখলেই তো নখ কাটার সময় ওর পাপাকে ডাকছিল বারবার, জানি না কেন, মানে সেই দিন যেন একটু বেশি পাপা পাপা করছিল খেলতে খেলতে। তো যাই হোক, এখানে যে ড্রাইভারটা ছিল ওনারও কিন্তু খুব একটা দোষ দেওয়া যায় না, যেহেতু উনি স্পিডে এসেছিল, উনিও কিন্তু একটু ভয় পেয়ে গেছিলো যে কি করবে না করবে। উনি কিন্তু মানে ভেবেছিল যে গাড়িটা থামানোর জন্য ব্রেকটা মারে, কিন্তু ঠিক উনিও ভয়ে মানে ঠিক ডান দিকে চলে যায়, আর ডান দিকে ছিল চিকুর পাপা, যার জন্য ওর পায়ের উপর দিয়ে চাকাটা চলে যায়। আর ও তো ভীষণ চিৎকার করছিল, মানে একটা পায়ের উপর সামান্য কিছু আমাদের দেখবে সাঁড়াশি কিংবা কিছু পড়লে রান্না করতে করতে আচমকা কেমন লাগে বলো তো। আর সেখানে অত মোটা একটা চাকা পায়ের উপর পড়লে মানুষের জীবন বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়। তো ছিটকে তো পুরো একদম মানে অনেকটা দূরে ছিটকে পড়ে, এবং ফোনটাও হাত থেকে অনেক দূরে চলে যায়। তো ও তো অসম্ভব চিৎকার করছিল। তারপরে হচ্ছে অফিসের সব স্যারেরা এসে সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে যায়, সেখানে রিপোর্ট করে এই রকম।
আর ডিটেলসে একটু পরেই তোমাদের সামনে এসে আমি কথা বলছি। তারপরে যখন দুপুরে রান্নাবান্না করছিলাম, আমার একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে আর কি এই খাবারটা আমার ভাগ্যে নেই। তো দুপুরেও কিন্তু আমি ঠিক খেতে পারিনি। কেন পারিনি একটু পরেই তোমাদেরকে বলছি। তো এই রান্নাটা সমস্তটাই ধরে আমাদের উপরে যে জেঠিমা জেঠু ছিল ওনাদেরকে দিয়ে দিতে হয়েছিল। এখান থেকে মনে হয় এক পিস শুধুমাত্র চিকুকে দিয়েছিলাম, বাদবাকি তো সমস্তটা ধরে দিয়ে দিয়েছি। আমি একদমই খাইনি। তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেছিলো। আজকে না বেশি কিছু রান্না করিনি, শুধুমাত্র এই মাছের ঝোলটাই রান্না করেছিলাম। আর চিকু যেহেতু খাবে সেই জন্য ঝাল অল্প দিয়েছিলাম, ওই লাল লঙ্কা দিয়ে আর কি ঝোলটা বানিয়ে নিয়েছিলাম। আর রেশমি দাস বলেছ যে আমি যেই রান্নাতে টক দই ব্যবহার করি সেই রান্নাটাই টক হয়ে যায়, কেন জানি না। কেননা আমি দই থেকেও জল ঝরিয়ে দেখেছি। কি জানো তো রেশমি, তুমি মনে হয় দইয়ের ভাগটা একটু বেশি দাও, সেই কারণে হয়তো। আর দই যখনই দেবে না, দইটা ভালো করে ফেটিয়ে নেবে। যখন দেখবে একটা ফ্লাপি ভাব এসে গেছে তখনই বুঝতে পারবে তোমার দই ফেটানো রেডি হয়ে গেছে। তুমি কয়েকটা মাছের মধ্যে দই দিচ্ছ বা কতটা তরকারির মধ্যে তুমি দই ব্যবহার করছো সেটা একটু মাথায় রেখে দেবে, তাহলে দেখবে টক ভাবটা হবে না। যে কোনো কিন্তু ওই যে দই কাতলা কিংবা মাছের রেসিপিতে কিন্তু দই দিলে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার ট্রাই করো, আশা করছি তোমার আর অতটা টকটক মনে হবে না। সকালে যেহেতু রান্নাবান্না সেরে নিয়েছিলাম সেই জন্য বেলার দিকে চিকুকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। আর এই যে সানগ্লাসটা দেখছো, চিকু মেলা থেকে আর কি কিনেছিল। সকাল হতেই দেখো একদম ওর পাপা যেরকম এরকম গাড়ি চালিয়ে অফিস যায় ও কিন্তু শিখে গেছে। তো এখন ওকে একটু করে খাওয়াচ্ছি আর কত গল্প করতে হচ্ছে। এবার চলো তোমাদের সামনে এসে পুরো ডিটেলসে বলা যাক। তো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে এসে কথা বলছি। আজকে হলো শুক্রবার আর ঘড়িতে এখন বাজে 11:15। আজকে আমি ওই সন্ধ্যে 6:30 নাগাদ আর কি বাড়ি ফিরেছি। তারপর আর কি খাওয়া দাওয়া সেরেছি, টুকটাক অনেক কাজকর্ম ছিল, জামা কাপড় আর কি গোছগাছ করার ব্যাপারটাও ছিল, সেগুলো সমস্তটাই সেরে আর এখন রাতে তোমাদের সামনে এসে কয়েকটা কথা বলতে এসেছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে কি হয়েছে, কেন আমি ভিডিও দিচ্ছি না। আসলে মন মানসিকতা তো একদম ভালো ছিল না। তো ভাবলাম যে না, একেবারে শনিবার দিন থেকে আমি আমার ডেলি রুটিন শেয়ার করব। তো সেই জন্য এই ব্যাপারটা ক্লিয়ার মানে হয়ে যাওয়া ভালো, তা নাহলে মানে তোমরাও চিন্তায় ছিলে যে কী হয়েছে না হয়েছে। তো চলো আজকে সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব। সোমবার দিন সকাল থেকে যেরকম আমার ডেলি রুটিন থাকে আর কি, মানে ওই সকাল থেকে কাজকর্ম এগুলোই আর কি সমস্তটাই করছিলাম। আমি কিন্তু যে মানে কখনো ভাবতেও পারিনি যে আমার জন্য এরকম একটা সময় অপেক্ষা করছে। তো দুপুর 3টে নাগাদ চিকুর পাপার ওই অঘটনটা হয়। মেন যেটা বলি, চিকুর পাপার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ও সেটা আমাকে একবারও ফোন করে কিচ্ছু বলেনি, যেহেতু জানে যে বাড়িতে সারাদিন আমি আর চিকু থাকি। তো এবার আমি এটা শুনলে আমি একটুতেই ভীষণ টেনশান করি, একটুতেই সামান্য কিছুতেই খুব টেনশান করি। ও সেটা জানে, সেই জন্য আমাকে আর কিছু বলেনি। তো দুপুর 3টের সময় আর কি ওর অ্যাক্সিডেন্টটা হয়। আর ওই দিনকে কি হয়েছিল, আমার না একটুখানি গ্যাস হয়ে গেছিলো। সকালে যেহেতু টিফিন তো দেখলেই লুচি তরকারি করেছিলাম, আর সকালে না তাড়াহুড়োর মধ্যে আমি ওই খালি পেটে বেশ খানিকক্ষণ ছিলাম। আমি যদি সকালে কিছু না খাই আমার প্রচণ্ড গ্যাস মানে গ্যাসের সমস্যা হয়, মাথা যন্ত্রণা করে। তো সেরকমই একটা দিন ছিল সোমবার। তো কী হয়েছে, এবার যেহেতু আমি ঠিকঠাক মতন জল খাইনি, সকালে খালি পেটে বেশ খানিকক্ষণ ছিলাম, আর তারপরে কিন্তু টিফিনে খেয়েছিলাম লুচি আর আলুর দম। যার জন্য কি হয়েছে, আমার পুরো গ্যাস হয়ে গেছিলো। দুপুরের পর থেকে না আমার হালকা মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর তার সাথে আমার একটা টেনশান হচ্ছিলো একটা বিষয় নিয়ে। আমি যখনই কিছু একটা নিয়ে টেনশান করি তখন আমার একদমই খিদে পায় না। তো সেরকমই ভাবছি যে একটু একটু বাদে খাবো, একটু বাদে খাবো। মোটামুটি 2টো, 2:30, 3টে করতে করতে মোটামুটি 4টে, 4:30 বেজে যায়। তো তারপরে না আমার আর খেতে ভালো লাগছিল না বলে আমি খাইনি। তবে ওই 4টের পর থেকে আমার প্রচণ্ড পরিমাণ মাথার যন্ত্রণা শুরু হয়। তো মানে সবসময় কিন্তু ঘরে মাথা যন্ত্রণা ওষুধ স্যারিডন থাকে, বা এক এক সময় হয়তো ফ্রিজে স্প্রাইট কিংবা থামস আপ থাকে। যখন একটু গ্যাসের সমস্যা হয় একটুখানি থামস আপ বা স্প্রাইটটা খেলে কি হয়, গ্যাসটা থাকে না, মানে ঠিক হয়ে যায় কিন্তু অল্প থাকতে থাকতে খেলে। তো সেই দিন কী হয়েছে, ঘরে কিছুই ছিল না, থামস আপও ছিল না কিংবা তোমার হচ্ছে কি স্যারিডনও ছিল না। তো আমি ওকে এখন ফোন করি যে তুমি এখন কোথায় আছো, আমার জন্য একটা স্যারিডন নিয়ে আসো। ও আমাকে বলছে আজকে আমার একটু যেতে দেরি হবে, আর তুমি গেটটা খোলা রাখো, আমি যাচ্ছি। আমি তাও কিছু মনে করিনি, আমরা ভাবি যে ও সবসময় লেট করে আসে, মানে একটা সেকেন্ডের জন্য কিছুই মনে হয়নি। তো তারপরে
ভাবছি যে ও কখন আসবে কখন আসবে, এমনকি 7:30টার সময় ও ফোন করে বলছে যে তুমি কি বেরিয়েছো, ওষুধটা তাড়াতাড়ি আনো। আমি একটু রাগই দেখাচ্ছি যে এতক্ষণ ধরে সে বিকেল থেকে বলছে ওষুধ আনো, এখনও পর্যন্ত আসছে না, যাও তো তোমার আসতে হবে না, মানে যেটা হয় আর কি। তো বলে রাগও দেখাচ্ছে ও, কিন্তু তাও বলছে যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, তাও কিচ্ছু বলেনি। তো বলে এখন 8টা 8:30 মতন বাজে। তো মোটামুটি আমাদের বাড়ির রাস্তা থেকে খানিকটা এগিয়ে আর কি আমাকে ফোন করে বলছে তুমি গেটটা খোলা রাখো। তো বলে আমি তখন খানিকটা গেছি, গিয়ে গেটটা খোলা রেখেছি। আর তারপর দেখছি বড় একটা গাড়ি করে অনেক মানুষজন নামছে স্যুট বুট পরে। আমার তাও মাথায় আসেনি যে এটা ওর অফিসের কেউ হতে পারে বা কিছু। আমি গেটটা খুলে না, আমি আমার মতন ফোন ঘাঁটছি না কি একটা করছিলাম। তারপরে যখন দেখছি গাড়ি থেকে ওকে সবাই নামাচ্ছে, আমার তো বুক ধক ধক করছে যে কী হয়েছে কী হয়েছে, মানে তখন আমি যেন কেমন একটা হয়ে গেছি, আমি যেন কিছু আর বলতে পারছি না কি হয়েছে। তো ওর মানে যারা স্যারেরা ছিল, অফিসের যারা স্টাফ ছিল সবাই এসছিল, যেহেতু ওনার স্যারের যে প্রাইভেট কার ছিল তো সেখানে করেই সবাই এসছিল। তো স্যারেরা বলছে যে সেরকম কিছু হয়নি, সিঁড়ি থেকে নামতে গিয়ে পাটা একটু মচকে গেছে। তো ভাবলাম, আমার তাও মাথায় কিছু আসেনি। তো ভাবলাম হ্যাঁ হতেই পারে, মানুষের সামান্য থেকে তো অনেক কিছুই হয়ে যায়, হয়তো সেরকম কিছু একটা হয়েছে। তো বলে আর শুধু আমাকে বলছে যে ডক্টর বলেছে যে অপারেশন করতে হবে। আমার তো সেটাও একটু চিন্তা হচ্ছে যে অপারেশন করতে হবে, কি এমন হয়েছে। এবার পাটা না শুধুমাত্র দেখবে ওটাকে ওইটাকে কি বলে, একটা পিঙ্ক কালারের যেটা সে ব্যান্ডেজ হয় ওরকম শুধু ব্যান্ডেজ করা রয়েছে। তো তাও এবারে তো কী করবে করছে। তো আমি ভাবছি যে ওকে যদি এখন হসপিটালে ভর্তি করে, এখানে যেহেতু কেউ নেই শুধু আমি আর চিকু, এবার আমার পক্ষে কখনোই ছোটো বাচ্চাকে নিয়ে ওই যে অত দূর যাবো আসবো সেটা কখনোই সম্ভব নয়। এমনকি যে হচ্ছে কি আমি যে ঘরে থাকবো, ও ওখানে একা থাকবে হসপিটালে ভর্তি, সেটাও আমার একটা চিন্তা হবে। তো সেই জন্য ওর স্যারেরা কিংবা চিকুর পাপাও বললো যে এর থেকে চলো আমার মায়ের ওখানটাতে, যেহেতু আমার শ্বশুরবাড়ি যেহেতু বালিগঞ্জে তোমরা জানো, ওখানে তো হাত বাড়ালের সমস্ত কিছু রয়েছে, মানে হাতের কাছে সব কিছু, হসপিটাল ডাক্তারখানা সমস্ত কিছু রয়েছে। তো ভাবলাম তার থেকে ওখানে ভর্তি করলে সুবিধা হবে। তো বলে আমরা এখান থেকে একটা উবের বুক করে নিই। তো একটা বুক করা হলো। আর আর তার সঙ্গে কি যে তাড়াহুড়ো করে আমি যে জিনিসপত্র গুছিয়েছি তোমাদেরকে কি বলবো। হঠাৎ করে মানে প্যাক করতে হচ্ছে যে আমরা ওখানে বেরিয়ে যাব, ওখানে হসপিটালে ভর্তি হবে, ওর জামা কাপড় নেওয়া, আমার জামা কাপড়, এমনকি আমাদের দুবেলা যে রান্না হয়ে গেছিলো, ঘরে সবজি, এমনকি মাছ মাংস সব মতিয়ান রয়েছে। তো এখানে যে মানে আমরা যখন যদি বেরিয়ে যাই ঘরে, তাহলে কেউ থাকবে না, সেগুলো সমস্তটাই নষ্ট হবে। তো সেগুলো যে কোথায় কি করবো না, আমার সেটা মাথায় আসছে না, মানে এমন একটা হয়ে গেছি। তারপরে হচ্ছে কি এই যে এখানে দেখতে পাচ্ছ ওর স্যারেরা প্রথম এনে এই বেঞ্চের উপরে ওকে একটুখানি বললো বসতে, আর ও তো একদমই বসতে পারছে না, প্রচণ্ড যন্ত্রণা করছে। তারপরে আমাদের যে বেডরুম সেখানে গিয়ে একটুখানি মাথায় এরকম বালিশ দিতে একটু বসলো, আর পাটা তো স্ট্রেট করেই শুয়েছে। তাও হচ্ছে কি বললো যে তোমাকে হাতে 1-1.5 ঘন্টা সময় রয়েছে, এখনও তো উবের আসেনি, আর এখন তুমি তাহলে প্যাকপাট মোটামুটি যা যা লাগে সমস্তটাই প্যাক করে নাও। তো বলে তাড়াহুড়ো করে হচ্ছে কি চিকুর শীতের জামা কাপড়, আর এই ঠান্ডার সময় দেখবে কোথাও একটা যাওয়ার হলে শীতের জামা কাপড় মতিয়ান নেওয়া, বাচ্চা কাচ্চা থাকলে তাদের ওষুধপালা, কখন কোনটা কোথায় কী লাগে সেই কারণে আর কি সমস্ত কিছু নিয়েছি। আর আমাদের উপরে যে জেঠিমা জেঠু থাকে ওনারা উপর থেকেও দেখতে পেয়েছে। তো জেঠিমার সঙ্গে সঙ্গে এলো, এসে বললো যে দীপা তোমার যা যা লাগবে এটা নাও ওটা নাও, আমাকে ভুলে যাচ্ছি কী নেবো না নেবো। জেঠিমা আমাকে মতিয়ান বললো এটা নাও ওটা নাও। আর যেহেতু সব মানে অফিসের স্যারেরা এসছে, তো জেঠিমা বললো দীপা আমি তাহলে উপর থেকে চা বানিয়ে আনছি, তোমাকে তাহলে চা করতে হবে না, তুমি তাহলে এদিকে ব্যাগপাটগুলো সব যা যা লাগবে একটু মানে নিয়ে নাও, তোমার তাহলে সুবিধা হবে। তো জেঠিমা উপর থেকে এখন অনেক মোটামুটি 5-6 কাপ চা বানিয়ে আনলো, ওনাদেরকে চা বিস্কুট খেতে দিল। আর আমি এদিকে সমস্তটা এখন গোছাচ্ছিলাম। এদিকে ফ্রিজের মধ্যে আমাদের গোটা একটা মুরগি রয়েছে, মানে মাংস পিস এরকম মানে অনেক ভাগ ভাগ করে এনেছিল, সেগুলোটা ছিল। তারপর 2 রকমের মাছ ছিল। রবিবার দিনকে তো তোমরা মানে ব্লগটা দেখেছো, সেই দিনকে অনেক সবজি বাজার মাছ বাজার হয়েছিল। আর আমার বাড়ির পাশে যেহেতু তোমার
সেরকম কোনো দোকানপাট নেই, সেই কারণে তো সমস্তটাই মতিয়ান আমাদের মানে ঘরে থাকে। আর তাহলে বুঝতেই পারছো কী করব, এদিকে যাওয়ার আগে ফ্রিজের সুইচ অফ করতে হবে, গ্যাসের বার্নার খুলতে হবে, আর আমি তো মানে গ্যাসের বার্নার খুলতে পারি না। তারপর ওর অফিসে একজনকে বললো, উনি আর কি গ্যাসের বার্নারটা খুলে দিল। তো এইসব হচ্ছিল। তারপরে আমি শুধু ভাবছি যে এই মাছ মাংসগুলো কী করবো। তো ভাবলাম যখন সেই শ্বশুরবাড়ি যাচ্ছি ওখানে তাহলে নিয়ে চলে যাই, তাহলে আর নষ্ট হবে না। তো বলে ওখানটাতে নিয়ে গেলাম সমস্তটাই, মাছ মাংস, আর হচ্ছে গিয়ে ফ্রিজে অনেক মিষ্টি ছিল, শনপাপড়ি ছিল, এই রকম আর কি। তো ওগুলো নিয়ে গেলাম, আর টুকটাক সবজিগুলো ছিল সেগুলো আর নিয়ে যায়নি। তো এসে তো দেখছি সমস্তটা শুকিয়ে গেছে, টিকটিকে টিকটিক করছে। তো এরকম অবস্থা। তো ওখানে যখন হচ্ছে কি আমরা ওই একটা তো একদমই তো হাঁটাচলা করতে পারছে না, ওই জন্য দুটো ক্র্যাচ আনা হয়েছে, তো সেটার সাহায্যে আর কি হাঁটছে। দেখবে একটা সুস্থ মানুষ যখন মানে পায়ে হেঁটে অভ্যস্ত হয়ে যায়, তার ক্ষেত্রে কিন্তু ওরকম ক্র্যাচ নিয়ে হাঁটা ভীষণ কষ্টদায়ক হয়। তো কিন্তু খুব একটা ভালোভাবে হাঁটতে পারছে না, তাও একটু চেষ্টা করছে, পা তো ভীষণ ফুলে রয়েছে। তো জানি না মানে কবে আর কি ঠিক হবে, এবং কেননা পাটা ভীষণ ফুলে আছে, ওষুধগুলো কন্টিনিউ খেতে হচ্ছে। আর তার মধ্যে তো ঘরের শিফটিংয়ের ব্যাপার রয়েছে, মানে চারিদিক থেকে আর কি চিন্তা মাথায় চলে এসছে। জানি না মানে কখন কোনটা কীভাবে সামাল দেবো, সবই এখন ভগবানের ইচ্ছে। তো ভগবানের ভরসাতেই রয়েছে, যে যা তো দেখা যাক। আর কালকে যেহেতু শনিবার রয়েছে, তো শনিবার দিনকে আর কি দাদা বৌদি সবার আসার কথা রয়েছে। তো ওরা এসে কিন্তু মানে মোটামুটি 60% মাল ওই নতুন ঘরে শিফট হয়ে গেলে আমি তাহলে একটু একটু করে সেখানে গিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসতে পারবো। আর 1 তারিখ থেকে কিন্তু পুরো ফাইনাল ওখানে শিফট হয়ে যাব। আর সত্যি কথা বলতে যখন আমি ভিডিওটা দিতে পারছিলাম না, আমার তো ভীষণ মন খারাপ লাগছিল। শুধু মনে হচ্ছিল কবে তোমাদের সামনে এসে একটু কথা বলতে পারবো। আর যেহেতু শ্বশুরবাড়ি ছিলাম, বুঝতেই পারছো ওখানে কিন্তু সমস্তটা মানে এরকম ক্যামেরা কথা বলা এইগুলো আর কি সম্ভব হয় না। তো সেই কারণে আর কি কখনো বলতে পারিনি। আর এমনিতেও কিন্তু আমার হচ্ছে একটা ভিডিও শ্যুট অলরেডি রয়েছে, যেমন ধরো রবিবার দিনকে মেলায় ঘুরতে গেছিলাম। তো ভেবেছিলাম সেই ভিডিওটা তোমাদের দেবো, কিন্তু ওখানে এত নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি সেটা আর দিতে পারিনি। আমার তো খুব খারাপ লাগছিল। তো ভাবলাম যে চলো, সেই তো 2-3 দিন তো ছুটি হয়ে গেছে, আর একটা দিনের ব্যাপার, সেই জন্য সেই ভিডিওটাও কিন্তু দিইনি। তো ওই ভিডিওটা কিন্তু আজকালের মধ্যে দিয়ে দেবো। আর আশা করছি তোমরা যেটা জানতে চেয়েছিলে, এত চিন্তা করছিলে, আশা করছি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। জানি না ঠিক কতটা বুঝিয়ে বলতে পারলাম। আর আমার চোখ মুখ দেখে তো বুঝতে পারছো আমার প্রচুর মানে ঘুম পাচ্ছে, শরীরটা ভীষণ খারাপ হোক, কেননা ওই যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে যে গেছি, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে এসে কোথা দিয়ে কাজ শুরু করবো বুঝতে পারছি না। তাও তো চিকুর জামা কাপড়গুলো মানে প্যাকিং করা হয়নি, এসে কিন্তু সেগুলোও গোছালাম। তারপরে ধরো এই যে যাওয়ার সময় আর কি জিনিসপত্র তো মানে 3-4 দিনের জামা কাপড় দোল্লার উপরে ছিল, সেগুলো সমস্তটাই গোছালাম। আর কি জানো তো, আমি কিন্তু সকাল থেকে যখন দেখবে টুকটুক করে কাজকর্ম করি, সকালের পর থেকে দেখা যায় সন্ধ্যের দিকে কিন্তু আমার ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কিন্তু সোমবার দিনকে যেহেতু আমার নিজের শরীরটা খারাপ ছিল, না আমি বিকেলে ঝাড় দিতে পেরেছি, না ঘরগুলো একটু গুছিয়ে রাখতে পেরেছি, না আমি কিছু মানে ঠিকঠাক করে রাখতে পেরেছি, সব অগোছালো হয়েছিল। তার উপরে এরকম তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া, মানে নাজেহাল অবস্থা হয়েছিল। যখন গাড়ি করে আমি যাচ্ছিলাম, শুধু মনে হচ্ছিল যে আমি আবার আসবো কবে, বা সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কিনা, কত চিন্তা হচ্ছিল জানো তো, যে আমি কদিন ভিডিও দিতে পারবো না, কি করব, আমি হয়তো সবার থেকে পিছিয়ে পড়বো, এই সমস্ত আর কি খুব চিন্তা হচ্ছিল। তবে বিশ্বাস করো, সারা রাস্তা ভগবানকে ডাকতে ডাকতে গেছি, ইভেন এখনও পর্যন্ত ভগবানকে ডেকে যাচ্ছি। আমি জানি উনি আমার সাথে রয়েছেন, আর তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ সমস্ত মাথায় নিয়ে কিন্তু আমি আগামী দিন আরও এগিয়ে যেতে পারবো। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। প্রত্যেক দিন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করতে না, সত্যি আমার মনে হতো না যে আমি একা রয়েছি, শুধু মনে হতো তোমরা আমার পাশে রয়েছো। তো চলো, এই আজকের বলা হলো। তো জানি না কতটা বুঝিয়ে বলতে পারলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।